এবার ইংল্যান্ডকে হারিয়েই ফকল্যান্ডের মালিকানা দাবি করল আর্জেন্টিনা। বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচ শেষের একদম শেষ মুহূর্তে জিতেছে তারা। এ জয়ের পর মাঠেই দর্শকদের সামনেই উৎসব করেছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। উৎসবের সময় তাদের হাতে ছিল একটি বিশেষ পতাকা। এই পতাকা মালভিনাস দ্বীপপুঞ্জ নিয়ে আর্জেন্টিনার পুরনো দাবির কথা মনে করিয়ে দেয়। ইংলিশ খেলোয়াড়রা যখন মাঠ ছাড়ছিলেন তখনও তারা এই হারের ধাক্কা সামলাতে পারছিলেন না। ঠিক সেই সময় আর্জেন্টিনার খেলোয়াড়রা মাঠের অন্য প্রান্তে যান। সেখানে নিজেদের দর্শকদের সঙ্গে উৎসব করেন তারা। সেখানে লিসান্দ্রো মার্তিনেজ এবং জিওভানি লো সেলসো একটি পতাকা নিয়ে হাজির হন। পতাকায় লেখা ছিল লাস মালভিনাস সন আর্জেন্টিনাস, অর্থাৎ মালভিনাস বা ফকল্যান্ড আর্জেন্টিনার। এই দাবি অনেক পুরনো। 1982 সালে এই দ্বীপপুঞ্জ নিয়েই আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যে যুদ্ধ হয়েছিল। ম্যাচের আগে অনেকেই বলেছিলেন এটা শুধু একটি ফুটবল ম্যাচ, কোনো যুদ্ধ নয়। তবে খেলোয়াড়দের আচরণে বোঝা গেছে বিষয়টি তাদের মাথায় ছিল। এমনকি মালভিনাস যুদ্ধের সাবেক সেনারাও এই নিয়ে কথা বলেছেন। 2 এপ্রিল যুদ্ধফেরত সংগঠক এক বার্তায় বলেছিল, এই ম্যাচকে যেন প্রতিশোধ হিসাবে না দেখা হয়, বরং এটাকে বিশ্বকে মালভিনাসের কথা মনে করিয়ে দেওয়ার একটা সেতু হিসাবে ব্যবহার করা উচিত। তাদের মতে মালভিনাস নিয়ে আর্জেন্টিনার দাবি এখনও শেষ হয়ে যায়নি। পতাকাটি তখনও আটলান্টার মাঠে পড়েছিল। ঠিক তখনই দর্শকরা চিৎকার করে বলতে থাকেন, রোববার যাই হোক না কেন আমাদের জিততেই হবে। মাঠে খেলোয়াড়রা তখন আনন্দে মেতেছিলেন। গ্যালারিতে পরিবারগুলোতে উৎসব করছিল। আর বিশ্ব চ্যাম্পিয়নদের এই উৎসব নিশ্চয়ই খেয়াল করিয়েছিল ফাইনালের অপর প্রতিপক্ষ দল স্পেন। রোববার রাতে হবে সেই লড়াই। বন্ধুরা, নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল।